নমস্কার বন্ধুরা, সবাইকে গোপুসোনা চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো পৌষ মাসে শুক্লপক্ষে পুত্রদা একাদশীর মাহাত্ম্য। চলুন বন্ধুরা জানা যাক। 10ই জানুয়ারি 2025 শুক্রবার হচ্ছে পুত্রদা একাদশী ব্রত। চলুন এই ব্রত আমরা কেন করব, এই ব্রত করলে আমাদের লাভ কি হবে, চলুন এই ব্যাপারে একটু জেনে নিই। পৌষ মাসে শুক্লপক্ষে পুত্রদা একাদশী মাহাত্ম্য। এই একাদশীর কথা ভবিষ্যৎ পুরাণে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির প্রশ্ন করছেন শ্রীকৃষ্ণকে, কি বলছেন? পৌষ মাসে শুক্লপক্ষে একাদশীর নাম পুত্রদা। এই ব্রত করলে কি লাভ করা যায়? পুত নামক নরক থেকে উদ্ধার পাওয়া যায় এই পুত্রদা একাদশী, এবং করলে সৎ পুত্র লাভ করা যায়। সৎ পুত্র লাভ করা যায়। শতযজ্ঞ কিংবা তপস্যার ইহার সমান নয়। মহাভাগ্যবানগণ এই ব্রত পালন করে। ভদ্রাবতী নামে এক নগরে রাজা সুকেতুমাল ছিলেন। খুব ধর্মাত্মা রাজা। তার পত্নী শৈবা পরমা সুন্দরী। সেই দম্পতির কোনো সন্তান না থাকায় তাদের মনে খুব দুঃখ কষ্ট লেগেই থাকতো। রাজার হাতের জল, তর্পণের জল পূর্বপুরুষের উদ্দেশ্যে দিলে পূর্বপুরুষগণ উষ্ণ বোধ করতেন। রাজা নিরাশা হয়ে চিন্তা করলেন, পুত্রহীন ব্যর্থ জীবন থেকেই বা কি হবে। রাজা সুকেতুমাল একদিন সবার আড়ালে শোকাকুল চিত্তে অশ্বপিঠে চড়ে গভীর জঙ্গলে প্রবেশ করলেন। করে দেখলেন এক সরোবর তীরে পূজায় রত রয়েছেন মুনিগণ। তাদেরকে দেখে রাজা মনে খুব খুশিতে ভরে গেল। করজোড়ে করে সবাইকে প্রণাম করলেন রাজা। রাজাকে দেখে মুনিগণ জিজ্ঞাসা করলেন, হে নৃপতি, আপনি বনে এলেন কেন? তখন রাজা দুঃখ ভরে বললেন, আমি পুত্রহীন কুলাঙ্গার। এই ব্যর্থ জীবনের আর কি প্রয়োজন? বহু ধর্ম করেছি, কর্ম করেছি, তথাপি পুত্রের মুখ দর্শন থেকে আমি বঞ্চিত হয়েছি। মুনি ঋষিকে দর্শনে কার্য সিদ্ধি হয়। কি করলে আমি পুত্র মুখ দেখতে পাবো, সেই উপদেশ আমাকে দিন, রাজা মুনিদের বলছেন। রাজার কথা শুনে মুনিগণ বললেন, আজকে অদ্য হচ্ছে পুত্রদা একাদশী ব্রত, তা পালন করবার জন্য আমরা সমাবেত হয়েছি। আপনি পুত্র লাভের জন্য এই ব্রত করুন। পুণ্যরূপে উপবাস, রাত্রি জাগরণ, হরিনাম সংকীর্তন, হরিগান শ্রবণ কীর্তন করুন। এই ব্রত করলে সৎ পুত্র লাভ করা যায়। পুত্রদা ব্রত পালন করতে পারেন এবং যোগ্য পুত্র লাভ করা যায়। মুনিগণের কথা মতো রাজা সুকেতুমাল মনের আনন্দে সৎসঙ্গে ব্রত সমাপন করলেন। পরের দিন যথাবিধি মতো পালনও করলেন। তারপর মুনিগণের আশীর্বাদ গ্রহণ করে আপন প্রাসাদে ফিরে গেলেন রাজা মশাই। কিছুকাল পরে মহারানী শৈবা হলেন গর্ভবতী। পুত্রদা ব্রতের ফলে সুলক্ষণযুক্ত এক সুন্দর পুত্র লাভ করলেন। রাজার পুত্র মুখ দেখে খুব আনন্দিত হলেন। দূর হয়ে গেল অন্তরের দুঃখ, এবং তার পিতৃদেবগণ সন্তুষ্ট হয়ে অলক্ষ্যে আশীর্বাদ করলেন রাজাকে। যথাবিধি মতো এই ব্রত পালন করলে যোগ্য পুত্র, ধন ঐশ্বর্য, স্বর্গলাভ পর্যন্ত করা যায়। এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায় এবং পরম মঙ্গল লাভ করা হয়। এই ব্রত সবাই অবশ্যই করবেন এবং বেশি বেশি হরিনাম জপ করবেন এবং একাদশীর মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করবেন। নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।